আসছে। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এখানে রয়েছে তাদের সঙ্গে। কি বার্তা দিচ্ছেন এখান থেকে? এর পরেরটাই হচ্ছে বেনাপোল। কি বার্তা বাংলাদেশ পর্যন্ত আপনাদের বার্তা যাবে? কথা যাবে? আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে আজকে বাংলাদেশের ইউনিট সরকারকে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করি ভারতবর্ষে, হিন্দু মুসলমান সবাই সম্প্রীতির সঙ্গে বসবাস করি। এটা যেন না ভুলে যায় ভারতবর্ষ সংখ্যালঘু আছে, ওপরে সংখ্যালঘুরা আমাদের আজকে মুসলমানের দ্বারা নিপীড়িত নির্যাতনের শিকার হচ্ছে। আজকে আমরা এই মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই যে আমরাও লড়াই ময়দানে আছি, যে ভারতবর্ষ সংখ্যালঘুরা বসবাস করে। আমরাও মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সরকারকে বলছি অবিলম্বে হিংসা বন্ধ করতে হবে, নাহলে আমরা ভারতবর্ষে। কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আমি শ্রীরামপুর থেকে আসছি। শ্রীরামপুর থেকে এখানে এসে কি বার্তা দিচ্ছেন? কি জন্য এসেছেন? বার্তা দিতে চাই ইউনূস সরকার, উইদাউট সরকার শেখ হাসিনারে তাড়িয়ে দিয়েছে, আমাদের কোনো দুঃখ নেই, তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমাদের যে সংখ্যালঘু লোক আছে, আমাদের যে নমশূদ্র লোক আছে, তাদের যে নির্যাতনা করছে, আমাদের মন্দির, আমাদের মেয়েদের ধরে ধরে নিয়ে যাচ্ছে, টর্চার করছে, নির্যাতন দিচ্ছে, এইগুলো আমরা সহ্য করবো না। আমরাও হিন্দু, আর আমাদের হিন্দু লোক বাংলাদেশে এখনো আছে। ওই ইনুজের আমরা গুছাই দেবো। আমরা এই দেশের হিন্দুরাই ইনুজের স্লোগান কি? আমরা স্লোগান এটাই যে আমরা প্রস্তুত আছি। হিন্দু 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 আমরা সবাই হিন্দু, গঙ্গা যমুনা সিন্ধু আমরা সবাই হিন্দু। গঙ্গা যমুনা সিন্ধু আমরা সবাই হিন্দু, 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 গঙ্গা যমুনা সিন্ধু আমরা সবাই হিন্দু। একদম। আমি আরো ছবি দেখাবো। এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তের সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি হতে না পারে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার কাতারে কাতারে মানুষ সনাতনী সংগঠনের তরফ থেকে তারা এসেছেন। এসে তারা পতাকা নিয়ে, দেশের জাতীয় পতাকা নিয়ে তারা এখানে পতাকা ওড়াচ্ছেন এবং এখান থেকে স্লোগান তারা দিচ্ছেন যে কোনো রকম ভাবে বাংলাদেশ সরকারের যে নির্যাতন সংখ্যালঘুদের উপরে সেটা মেনে নেওয়া হবে না। আমি একটু দেখাই, একটু ছবিটা দেখাও। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কাতারে কাতারে পাঁচিলের উপর দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে তারা যেন কোথাও গিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? কোথা থেকে আসছেন? বাড়ি কোথায়? কোথা থেকে? হরিণঘাটা। কি জন্য এসেছেন? কি বার্তা দিচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে? এখান থেকে ঠিক ওই পারটাই বেনাপোল বাংলাদেশ। আমাদের মূলত প্রধান উদ্দেশ্য হলো ওপারের হিন্দুদের উপর অত্যাচারিত হচ্ছে মুসলিমদের দ্বারা, তার প্রতিবাদে আমরা একসাথে হচ্ছি। বাংলাদেশের কাছে বার্তা পৌঁছাবে? যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে তাদের কাছে কি বার্তা স্পষ্ট হবে? অবশ্যই বার্তা হবে যে এই হিন্দুদের যে একতা, বাংলাদেশ সরকার অবশ্যই বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে। ছবিগুলো উঠে আসছে, ওগুলো অত্যন্ত উদ্বেগজনক। কোথাও নির্যাতন, লুটপাট। এই দেশে ভারত থেকেও যারা গিয়েছেন বা যারা ওখানে বাংলাদেশি সংখ্যালঘুরা রয়েছেন তারা কবে এই অত্যাচার থেকে? দেখুন, বাংলাদেশের মুসলিম যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করছে, তার 1% যদি অত্যাচার করা হয় ওদের খুঁজে পাওয়া যাবে না। এই অত্যাচারটা ইউনিট সরকারের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধ করুন, না হলে বদলা হবে। বদলাই হবে, যেমন দেবে সেরকম পাবে। এটা আমাদের জাতীয় পতাকাকে অপমাননা করা হচ্ছে, এমন ছবি উঠে এসেছে। জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে এটা আমরা কোনোভাবে সহ্য করব না, বরদাস্ত করব না। এর জবাব আমরা দেব। সেই জবাব দেওয়ার জন্য আজকে আমরা পেট্রাপোল বর্ডারে এসেছি। পণ্য এখান থেকে পণ্য যায় প্রচুর, অনেক সময় বিঘ্নিত হতে পারে। আপনার চিন্তিত? না, মোটেও না। আমরা চাই বাংলাদেশের অতি শিক্ষা দিতে, যারা সমস্ত কিছু ব্যবহার তৈরি করে ওদের জন্য নিশ্চয়ই শিক্ষা হয়। ইউনিট সরকার যারা বুঝতে পারে যে আমাদের এই পশ্চিমবাংলা ভারতবর্ষে হিন্দুরা আমরা বাস করি, এখনও আমাদের একতা আছে। এই হচ্ছে আমাদের মেন কর্তব্য। ইউনিট সরকার বুঝতে হবে যে বৈকাশের যে সংখ্যালঘু হিন্দুরা আছে তা অবিলম্বে তাদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। একদম। কি স্লোগান আমি দেখার চেষ্টা করবো। কি স্লোগান তারা দিচ্ছেন আমি একটু শোনাবো, একটু শোনার চেষ্টা। স্লোগান দিচ্ছেন, কি স্লোগান? হিন্দু জেগেছে, হিন্দু জেগেছে। আমরা এই ছবি দেখুন, দেখতে পাচ্ছি পেট্রাপোল সীমান্ত ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।